প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি দেখতেছিলাম যে তার কপালে নামাজের দাগ দেখা যায়। তা আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি, তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন। তখন সে বলতেছিল, হুজুর আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে হুজুর আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে, সেই থেকেও যে আমি নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। শেখ হাসিনার কপালে উনি নামাজের দাগ দেখেছেন। আমরা শেখ হাসিনাকে দেখেছি ভারতে গিয়ে কিভাবে কপালে তিলক পরে, তা উনি দেখেন না। আমরা দেখেছি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে একজন মুসলিম নারী হয়ে এয়ারপোর্টে কিভাবে জড়াজড়ি করছে, তা উনি দেখেননি। আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের আলেম উলামাদের গত 17 বছর জঙ্গি সাজানোর নাটক করেছে, তা উনি দেখেনি। আমরা দেখেছি শাপলা চত্বরে আমাদের ইসলামের ছাত্রদের, মাদ্রাসার ছাত্রদের যেভাবে হত্যা করা হয়েছে, তা ওনারা দেখেনি, আমরা তা দেখেছি। এই ভণ্ড রাজনৈতিক দল আজকে আবার আমাদের কোরআন অবমাননার জন্য আসছেন, আজকে আমাদের ধর্মগ্রন্থ অবমাননা করছেন, আজকে আমাদের মুসলমানের ইমানে আঘাত করছেন। তারা এমন কথাও বলতে সাহস পেয়েছেন, যদি বাংলাদেশে তারা যদি এই কথা না বলতে পারে, তাদের কথা যদি তারা না বলতে পারে মসজিদে গিয়া, সেই মসজিদে নাকি কোরআন পাঠ করা যাবে না। নাউজুবিল্লাহ। আমরা ইমানি দায়িত্ব নিয়ে বলছি, ওদেরকে বাংলাদেশের কোন মসজিদে কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া যাবে না। আমরা ইমানি দায়িত্বের সাথে বলছি, আগামী দিনের বাংলাদেশ ধর্মীয় মূল্যবোধের বাংলাদেশ হবে।